আমি দেখাচ্ছি আপনাদের গিলে মেটে তেল ঝাল। তার জন্য আমি গিলে মেটে গলা সব নিয়ে নিয়েছি। এরপরে আমি ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো সব ধুয়ে পরিষ্কার করা, পেঁয়াজ আদা রসুনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেবো আমি টমেটো, গোটা কিছু কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, এটা একটু ঝাল ঝাল হবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষের তেল আমি বেশ খানিকটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে মাখিয়ে নেবো। এইভাবে করে খেয়ে দেখবেন, এটা দারুণ হয় খেতে। কড়ায় তেল গরম করতে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার এগুলো ঢেলে দেবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব। এরপরে আমি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য একটু দিলাম, এটা বেশ ঝাল ঝাল হবে। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো। স্বাদ অনুসারে নুন দিলাম। খুব ভালো করে এটা কিন্তু সেইভাবে জল পড়বে না। ভালো করে কষিয়ে আমি এর একটু ঢাকা দিয়ে দেবো। 7 থেকে 8 মিনিট আমি ঢাকা দিয়ে, আর যে বাটিটায় মাখিয়ে রেখেছিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে দেখছেন ওই গিলে মেটেতে জল বেরিয়েছে কতটা, আর একটু জল ওই থালাটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। আর গরম মশলা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে গিলে মেটের তেল ঝাল। খুব ভালো হয় এটা খেতে, এটা করে দেখবেন। আমি এবার নামিয়ে সার্ভ করব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। প্রায় এটা শুকনো শুকনো তেল ঝাল হয়ে এসছে। এবার নামিয়ে আমি এটা সার্ভ করে দেবো। হয়ে গেছে আমার গিলে মেটের তেল ঝাল। এটা খেতে কিন্তু দারুণ হয়, এভাবে করে দেখবেন। আর শুকনো ভাতে মেখে খেতে দারুণ লাগে, রুটি পরোটা লুচি সবার সাথেই ভালো লাগবে। এইভাবে করে দেখবেন।